আচ্ছা, বিয়ের পরের দিনের এই অনুষ্ঠানকে বৌভাত কেন বলা হয়? শ্বশুর বাড়িতে আজকে নতুন বউ কি প্রথম রান্না করে? আর বিয়ের ভিডিও তো আপনারা দেখেই ফেলেছেন। আজকে নিয়ে চলে আসলাম রিসেপশনের ভিডিও নিয়ে। বাবুর্চিদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন রান্নাগুলো দেখলাম এবং সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন ব্লগটা শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম। তো ভিডিওটা শুরু করছি আগের দিন রাত থেকে, যেহেতু কালকে অনেক বড় একটা অনুষ্ঠান আর এখানে রাত থেকে সবকিছু গোছানো হচ্ছিল। সবকিছু মশলাপাতি আগে থেকে গোছানো হয়েছে যাতে সকালে উঠে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় এবং বেশি ঝামেলা না হয়। তো চলে আসলাম পরের দিনের সকালের ভিডিও নিয়ে। সকালে উঠে দেখছি খুব সকাল সকাল আজকে রান্না শুরু হয়ে গিয়েছে। আজকের রান্নাগুলো কিন্তু বাড়ির কেউ রান্না করবে না, আজকে সব রান্না করবে বাবুর্চি। তো আগেই বলে নিই আজকে কি কি রান্না হবে। পোলাও, রোস্ট, মুগের ডাল, খাসির মাংস, গরুর মাংস, আরো অনেক কিছু। আর এখানে সব মশলাপাতি একদম রেডি রান্না করার জন্য আর এক এক করে রান্নাগুলো চাপানো হচ্ছিল। তো এক চুলায় ডালগুলো সিদ্ধ বসানো হয়েছে আর আরেক চুলায় রান্না হচ্ছে ডিম সিদ্ধ। ঢাকাতে বেশিরভাগ অনুষ্ঠান রাত্রে করা হলেও আমাদের গ্রামের এলাকায় কিন্তু সব অনুষ্ঠান দুপুর বেলাতেই হয়। তো আমার নানু বাসা থেকে সেজু নানুর বাসা কিন্তু একদম জানলা দিয়েই সব দেখা যায়। তো আজকে সকালে ছিল গরম গরম খিচুড়ি। তো এখানে আম্মু আমাদের জন্য খিচুড়ি নিয়ে আসলো। তো নাস্তা করার পরে আবারও চলে গেলাম। তো এখানে রোস্টের জন্য মুরগিগুলো খুব ভালোভাবে ডিপ ফ্রাই করা হচ্ছে। বাবুর্চিদের পাশে দাঁড়িয়ে এইভাবে রান্না দেখতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তাদের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কিন্তু অনেক কিছু জিজ্ঞেস করছিলাম। রান্না করতে যেরকম আমার ভালো লাগে, রান্না বিষয়ক যে কোনো কিছু জানতেও অনেক ভালো লাগে। আর বাবুর্চিরা যেহেতু রান্নায় অনেক বেশি দক্ষ, তারা কিন্তু অনেক টিপস জানে। এক সাইডে রোস্ট গুলো ভাজা হচ্ছিল আর আরেক সাইডে রান্না করা হচ্ছিল গরুর মাংস। আমার তো মনে হয় আমাদের বাংলাদেশের প্রায় 100 জনের মধ্যে 90 জনে কিন্তু গরুর মাংসটা অনেক বেশি পছন্দ করে। তো এখানে আমি দাঁড়িয়ে দেখছিলাম আসলে গরুর মাংসে কি কি মশলা তারা ব্যবহার করে। তো এখানে তারা এক এক করে মশলা দিচ্ছিল। সবার আগে দিল বড় একটা সাদা পুটলা। প্রথমেই তো অবাক হয়ে গেলাম, তাদের জিজ্ঞেস করলাম আসলে এই পুটলার মধ্যে আপনারা কি দিয়েছেন। তো তারা আমাকে কি জানালো সেটা একটু পরে আপনাদের জানাচ্ছি। আর এদিকে এক এক করে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছিল। এখানে প্রথমেই দিয়ে দিল হলুদের গুঁড়া। তারা অনেক বেশি পরিমাণে হলুদের গুঁড়া দিচ্ছিল। আমি বলছিলাম আপনারা কি মেপে দিচ্ছেন? আর সাদা টুকলাই ছিল বিভিন্ন ধরনের শুকনা মশলা। তো ওনারা বললেন যে সব মাংসের নাকি একটা মাপ থাকে, তো সেই মাপ অনুযায়ী ওরা দেয়। তো মরিচের গুঁড়া এখানে অনেক পরিমাণে দিচ্ছিল। আমার তো মনে হচ্ছিল যে মরিচটা বেশি হবে, কিন্তু না, সবকিছু কিন্তু একদম পারফেক্ট হয়েছিল, কারণ এগুলো সব মাপের জিনিস। কত কেজি মাংসের জন্য কত কেজি মশলা লাগে তারা কিন্তু সবকিছু একদম মুখস্থ করে রেখেছে। তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিল আর এখানে সবকিছু বাটা মশলা। তো এখানে মরিচ, রসুন, আদা, জিরা, বাদাম আরো কত ধরনের বাটা মশলা ছিল, আমি তো এগুলো দেখছিলাম। আজ কয়দিন ধরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, আমি তো ভাবলাম আজকে প্রচন্ড বৃষ্টি হবে। তো আল্লাহর রহমতে আজকের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল। আকাশে খুবই সুন্দর রোদ উঠেছিল। প্রায় 1 বছরেরও বেশি সময় পরে কিন্তু নানু বাসায় এসেছি, অনেকদিন পর। বাড়ির সামনে রাস্তাটাও কি সুন্দর পাকা হয়ে গিয়েছে। আর এদিকে সবাই সকালবেলা নাস্তা করছিল, যারা রান্না করছে তারা এই ফাঁকে একটু খেয়ে নিচ্ছে। আর এই সাইডে এই তো গরুর মাংসগুলো কষানো হচ্ছিল, খুবই সুন্দর লাগছিল দূর থেকে দেখতে। সূর্যের আলোতে আবার আইফোনের ভিডিওগুলো খুবই সুন্দর আসে, অনেক সুন্দর ঘ্রাণ আসছিল। ঘ্রাণে মনে হচ্ছে রান্নাটা অনেক বেশি সুন্দর হবে। আগে তো স্কুল ছুটি হলে, কলেজ ছুটি হলে নানুর কাছে চলে আসতাম, তবে নানু চলে যাওয়ার পরে আর সেরকম একটা আশা হয় না। তো এবার রান্না বান্না শেষ আর সাজুগুজু করে চলে এসেছি দুপুরের খাবার খেতে। পাশেই আমার নানু বসেছিল, মানে আমার আম্মুর ফুপ্পা বসেছিল। তো নানুর সাথে বসে খাচ্ছিলাম আর আমার পাশে আমার মামিও ছিল। তো এখানে খাবারগুলো খুবই মজা হয়েছিল। তো এখানে প্রথমে দিয়েছিল পোলাও, ডিম, রোস্ট, সালাদ। রোস্ট রান্নাটা একদম পারফেক্ট হয়েছিল। তারপরে দিয়েছিল মুগের ডাল ভুনা আর সাথে ছিল গরুর মাংস। তো আলহামদুলিল্লাহ খাবারগুলো অনেক মজা হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বৌমার কাছে, বৌমাকে দেখার জন্য। তারপরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পরে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আজকে মামার বিয়ে সিরিজের 3 নাম্বার ভিডিও দিয়ে বিয়ের ব্লগগুলো এখানে শেষ করছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আর আপনারা কিন্তু বিয়ের ভিডিওতে অনেক ভালোবাসা জানিয়েছেন, যার কারণে আমি অনেক বেশি কৃতজ্ঞ। আমি সবসময় চাই আপনাদের সাথে নতুন ভিডিও শেয়ার করতে। তো আজকে এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। তো দেখা হয়ে যাবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।